ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে, এখন থেকে। আমল করা মানে হচ্ছে এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘুম থেকে শুরু হবে। আপনার ঘুমটা এখন সুন্নাহ মাফিক হবে, আমারটা কিন্তু হবে না। এই যে রাত্রে করে আমরা জার্নি করছি, এটা সুন্নাহ মাফিক হচ্ছে না। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক ওজর দেখবেন ইনশাআল্লাহ। তবে অভ্যাস করবেন এশার নামাজের পরেই কি করতে? ঘুমাতে, যাতে করে তাহাজ্জুদে আপনি উঠতে পারেন। ওই বরকতময় সময় আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার। আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব। কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমরা তখন ঘুম, মাশাআল্লাহ। কারণ আমরা টিকটক চালিয়েছি 3টা পর্যন্ত, ফেসবুক ইউটিউবিং করেছি 2:30 3টা পর্যন্ত। শেষ রাত্রে আল্লাহ পাক যখন নেমে আসে আহ্বান করেন, নাফরমান গাফেল বান্দা আমরা ঘুমিয়ে থাকি। আস্তাগফিরুল্লাহ। অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়ার অভাব, কত দোয়া, কত চাওয়া। চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না, চাওয়ার জন্য শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি আমাদের দ্বারা দিন কায়েম হবে না ভাই। সাহাবীরা যারা বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করেছেন তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন। দরবেশ, শেষ রাত্রের দরবেশ। আর দিনের বেলা ঘোড়সাওয়ার। কি বুঝলেন? শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লাহওয়ালা মানুষ। শেষ রাত্রে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাইতো, দাড়ি ভিজে যাইতো। এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন, ঘোড়া ছুটাতেন। তাদের হাতে ইসলাম বিজয় লাভ করেছে। অতএব শেষ রাত্রে জাগার অভ্যাস করে আল্লাহ পাক তৌফিক দান করুন। সাউন্ড শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমল শুরু হবে আজকে থেকে, রাত থেকে। তারপর দিন ঘুম থেকে উঠলেন, ফজর নামাজ জামাতে পড়বো না? নামাজের পরে তেলাওয়াত করবো না? জিকির আজকার করবো না? তারপর একটু পড়াশোনা করবো কিনা? খাওয়া দাওয়া কেমন হবে? 7 পেট নাকি নবী সুন্নাহ মাফিক? কাফেররা খায় 7 পেট। কয় পেট? আর মুমিন বান্দা খায় পেটের 3 ভাগের 1 ভাগ। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। যুদ্ধ মানে আদর্শিক যুদ্ধের কথা বলছি, ইলেকশনের যুদ্ধের কথা বলছি না। ঠিক আছে, আল্লাহ মাফ করুন। তো এই সিজনগুলো আসলে অনেক ভাই মারা যায় কিনা? আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফিতনা থেকে হেফাজত করুন। সব পশ্চিমা ষড়যন্ত্র, এগুলো কি সবকেই বলেন পশ্চিমা ষড়যন্ত্র। ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওরা। ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, ভাই ভাই, মুসলিম ভাই ভাই। ওরা এখন মারামারি করে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই হলো অবস্থা। আর আমরা বুঝতেও পারছি না যে আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অনেক ইসলামপন্থী ভাই এখানে নেমে পড়েন, কি মনে করে নামেন আল্লাহ ভালো জানেন। তবে জেনে রাখেন এই পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইকামতের দিন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন। এখন আসেন ভাই, তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী সুন্নাহ মাফিক করি, ইলম অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? বাস এতটুকু কথা। এখন শুধু কি ব্যক্তিগত আমলই আমার দিনের অন্তর্ভুক্ত না, আমার পরিবার, সমাজ, অর্থনীতিও আছে? কোনটা? আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নত মোতাবেক চলবে? নবীর সুন্নত না পশ্চিমা সুন্নত? আর পরিবারগুলো পশ্চিমা সুন্নতে চলে না? পশ্চিমা কালচার। জন্মদিন করেন, বিবাহ বার্ষিকী করেন, আর কত কি করেন, হ্যাঁ তাই না? সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপড়, পোশাক আশাক, বাথরুমের টয়লেট পর্যন্ত। বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি? তো নবী সুন্নাহ মাফিক এখানে তো আপনি বসতে পারবেন না। নবী সুন্নাহ মাফিক এখানে আপনি বসতে পারবেন না। তো মালয়েশিয়ার একটা কনফারেন্সে বলে আসছিলাম যে নবী সুন্নাহ মাফিক বসা মানে হচ্ছে বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বসা। ইলম অর্জন করতে থাকেন, হাদিসের মধ্যে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে। যারা এভাবে বসে তাদের ইস্তেনজা খুব সুন্দর হয়, ক্লিয়ার হয়ে যায়। আর আপনি ইংলিশ টয়লেটে বসেন, দেখি কেমনে বসবেন? পারবেন? তাহলে এই যে বললাম প্রতিটা জায়গায় ফিতনা, প্রতিটা জায়গায় ফিতনা।
তো বাসায় অ্যাটলিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্নাহ মাফিক ইস্তেঞ্জা করা যায়। আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায়, তখন দেখবেন মাশাআল্লাহ আরো লেটেস্ট পদ্ধতি আছে। ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে, ওখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, বসার কোনো অপশন নাই। আর সব সমান মাপের। মনে করেন একজন লম্বা 5 ফিট, একজন 6 ফিট, একজন 4 ফিট 3 ফিট, এখন কেমনে কি ধরে কিভাবে করবে, মাপটা কিভাবে সমান করবে বলেন তো? তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। 3 নাম্বার নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকে গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করুক, এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতা মাতার দোয়া নিবেন, যাদের সাথে পিতা মাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতা মাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করবে আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে, আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন না, পারবেন? আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি না আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন, দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো, সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরো ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না, চোখটা নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নেবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে না? বোরখাওয়ালা মেয়েদের কত ড্যান্স দেখা যায় ইউটিউবে, অনলাইনে। ভাই এগুলো আমি দেখি না, কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে। 3 নম্বর কি বলেছে ভাই? বলেন, আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন। কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কিনা? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে, আল্লাহ ওদেরকে ইলম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না?
বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে, বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসায়, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবে ইনশাআল্লাহ।